নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। দুদিন আগে তো ভাইফোঁটা গেল। ভাইফোঁটার পরেই আমাদের প্ল্যান ছিল যত আমাদের যে দুটো বাগান পরিষ্কার করে তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে রান্নাঘরের পাশে এই দুটো গাছ ছিল, এখানটা একটা আর ওই সাইডে একটা। তো দুটো বড় বড় গাছ ছিল যেগুলো পুরো নোংরা করছিল বা আমাদের রোদ্দুর আটকে রেখেছিল, যেই জন্য এইখানটা যত গাছ লাগানো হয়েছিল, মা একটা কামরাঙা গাছও লাগিয়েছে, এই গাছটাও ঠিকঠাক বেড়ে উঠতে পারছে না। তো ওই জন্য দুটো গাছ, বড় গাছ বাবা বিক্রি করে দিয়েছে। ভালোই হলো, যা দুটো পয়সা এসছে, তারপরে এমনি পরিষ্কারও হয়েছে। তো ওই জন্য গাছ কালকে কেটে গেছে। কালকে কেটে যাওয়ার ফলে গাছের এই নোংরাগুলো, যেগুলো পাতা ডাল মাল ওগুলো সব পড়ে আছে, ওইগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার তো এখন করবো না, আমরা বলেছি যে এই ডালাগুলো সব ওই গর্তের মধ্যে ফেলে রাখবো, দিলে যখন পাতা শুকিয়ে ঝরে যাবে তখন ডালগুলো উঠিয়ে নেবো। এই বুদ্ধিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, কেননা এখন পাতা পরিষ্কার করতে গেলে পাতা একটা আলাদা জায়গায় রাখতে হবে, সেই জন্য একদম গর্তের মধ্যে সব আলাদাভাবে সব সুন্দরভাবে সাজিয়ে রেখে দেওয়া হবে। তো পাতা পড়ে গেলে ডালটাকে উঠিয়ে নেওয়া হবে। আর এমনি আমাদের গর্ত বন্ধ করতে হবে, তো পাতা যদি বন্ধ হয় কিছুটা বন্ধ হয়। তো যাই হোক, তো আরেকটা হচ্ছে কি, আমাদের এই শীতের মধ্যে যত যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার সব রকমের করব। আর সামনেই আমাদের নতুন একজন গেস্ট আসছে, আপনারা তো জানেন, বলেছি এর আগে। তো গেস্ট আসছেই, আস্তে আস্তে আর বেশি দিন বাকি নেই, বেশি ঘন্টা বাকি নেই, সামনে আসছে, জানতে পারবেন আপনারা। তো যাই হোক, তার আগেই আমাদেরকে ঘরগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম, আর শীত এসে যাচ্ছে, এখন গাছ লাগাতেই হবে, ফুলের গাছ। তো ফুলের বাগানগুলো, ওইদিকে সবজির বাগান সব পরিষ্কার হচ্ছে, বাবা ওইদিকে করছে, আমি এদিকে করছি। খালি আমরা নয়, মাও করবে বা মামামও করবে। আর আজকে কিন্তু ঠাকুমা নেই, ঠাকুমা গেছে একটু বড় পিসির বাড়ি। কেন, বড় পিসির ছোট মেয়ের শরীরটা ভালো নয়, ওই জন্য দেখা করতে গেছে। যাই হোক, বাবাও গেছিলো, ঠাকুমা আসবে, চলে আসবে। তো এখন আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, কী করছি বা কীভাবে ঘরটাকে পুরো পরিবেশটাকে চেঞ্জ করছি, আপনারা দেখে নেন, দেখতে থাকুন, যতটুকুনি পারবো আমরা দেখাবো, চেষ্টা করব। তবে এই প্ল্যানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে গাছের ডাল পাতা মতো যা আছে সব গর্তের মধ্যে রাখবো, যখন শুকিয়ে যাবে ডালগুলো আমরা বের করে নেবো, দিলে জ্বালানির কাজে লেগে যাবে। তো এটাই হচ্ছে প্ল্যান। কেন, এখন পাতা আলাদা করতে হবে, ডাল আলাদা করতে হবে, দিলে পাতা আবার এক জায়গায় রাখতে হবে, ডাল এক জায়গায় রাখতে হবে, সেই জন্য একদম এক কাজ হয়ে যাবে। এক কাজে পাতা আমার নষ্ট হয়ে যাক, কোনো অসুবিধা নেই, আগুন লাগিয়ে দেওয়া হবে পরে। তো যাই হোক, চলুন দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। তো আরও একটা কথা হচ্ছে, আজকের দিনটা আমরা দোকান বন্ধ রেখেছি, কেন দুজন কাজ করছি তো, বাবা আর আমি মিলে, তাই জন্য ওরা, আর ঠাকুমাও নেই এদিকে, আর ওরা দুজনও কাজ বাজে সব ব্যস্ত হয়ে যাবে। তো তাই জন্য বললো আজকের দিনটা এমনি দোকানে একটু বেচা কেনা কম হচ্ছে এই সময়, তাই জন্য একদিন বন্ধ থাক, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই দেখুন, এখানটা কালকে বাবা করেছে পরিষ্কার, তারপর আমি টবগুলো সব মাঝামাঝি করছি, কিছু মাজা হয়েছে আর কিছু বাকি আছে। তো এইগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এই সাইডে, তারপরে এখন বাবা ওই সাইডে পরিষ্কার করছে। তো চলুন ওইখানে দেখাচ্ছি আপনাদেরকে, বাবা পরিষ্কার করছে। তো দেখুন এখানে কত জঙ্গল ছিল, বাবা অলরেডি কেটে রেডি করে নিয়েছে। ও এইটা কি গাছ বাবা, এইটা কি গাছ? ও আচ্ছা, এই গাছ এখানে রাখবে না, এখান থেকে তুলে যে গাছটা বিক্রি করেছি, ওই গাছ কাটা হয়েছে, ওইখানে নিয়ে লাগা দিতে। নমস্কার, আজকে বাড়িটা একটু পরিষ্কার করছি, ওদিকে আগে করেছি, নানান কাজের ঝামেলায় সব পেরে উঠছিলাম না। কালকে আবার দুটো গাছ কেটেছি, ওইখানে পরিষ্কার করতে হবে। দুই তিন দিন ধরে ওই পাশটা পরিষ্কার করলাম, আজকে এই পাশটা ধরছি, এইখানটা পরিষ্কার করি। তারপরে ভাবছি যে কুপিয়ে এখানে কিছু পালং শাক, মূলো, কিছু ডাঁটা, বেগুন গাছ, লঙ্কা গাছ কিছু আছে, আর কিছু লাগাতে হবে, লাইন দিয়ে এভাবে লাগাবো কিছু কিছু। কিন্তু মাঝখানে দুটো পেঁপে গাছ হয়ে গেছে, এই জন্য একটু ঝামেলা পড়ে গেছে। এই পেঁপে গাছ এই বৃষ্টিতে মনে হয় বড় হয়ে গেছে বা এইরকম তো ছিল, চারা থাকতে তুলে অন্য জায়গায় লাগালে খুব ভালো হতো, বোঝা দেখাই যায়নি। কিন্তু এখন তুলতে গেলে
পড়ে যাবে গাছ, আর হবে না। ওই জন্য বলেছে থাক, তো এই গাছ উপরে চলে যাবে, নিচে যা করার দরকার হবে। ছাওয়া হয়ে যাবে না। এই যে আমাদের দেশি এটা দুধবান কচু বলে, যে এর ডাগা পাতা এর বই আছে, এই যে বই হচ্ছে লতি বলে, আমরা বই বলি। এই খেতে বিশাল টেস্ট। এইগুলো তো এখন তোলা যাবে না, এগুলো চৈত্র মাসে তুলতে হয়। ফাল্গুন চৈত্র মাসে তুললে সে বিশাল টেস্ট হবে। কতটা পারি আজকে। এই গাছটা কেটো না কিন্তু, মানে এই গাছ কাটতে গিয়ে একটা জিনিস ক্ষতি করে দিয়ে গেছে কি, এই কাঁঠাল গাছের একটা ডাল, পুরো বড় ডাল ভেঙে দিয়ে গেছে। এই কাঁঠাল গাছটা আমার দেখা, এই কাঁঠাল গাছটাই হচ্ছে সব থেকে, মানে এই কলোনির মধ্যে কারোদের এরকম কাঁঠাল গাছ নেই আমি দেখেছি। মানে বিশাল বড় কাঁঠাল, আপনাদেরকেও দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। এই রকম লম্বা লম্বা কাঁঠাল হবে। তো এই কাঁঠাল গাছের ডালটা কেটে গেছে, এই ডালেও প্রচণ্ড কাঁঠাল ধরতো। সামনের বছর তো, মানে এই বছর তো ধরেছিল না, এই বছর হয়তো যদি ধরতো, তাও কাঁঠাল গাছটা কেটে দিয়ে গেছে। কিছু করার নেই, এখন গাছ কাটতে গিয়ে যদি ডাল পড়ে ভেঙে যায় সেটা তো আর কিছু করার নেই। তো ওই যে ওদিকে চিনির মাম্মামু পরিষ্কার করছে, আর চিনিও চলে এসছে পড়াশোনা করে। বাবা তুমি কি করো? কাজ করছো বিকেল? টিউশন গেছিল, টিউশন থেকে এসে দেখতে পেয়েছে আমার কাজ করছি, ঘর থেকে ঝাঁটাটা দৌড় মেরে গিয়ে নিয়ে এসে শুয়ে গেছে। ওরা ওইদিকে কাজ করছে, চিনি পাপা বাবা আর মা ওইদিকে, আর এদিকে আমি এদিকে বসে। আজকে কুপিও ফেললে তো বাবা। দেখি কতটা পারি হচ্ছে। অনেকটাই করে ফেলেছে বাবা। এদিকে আমি ছিলাম না, আমি এডিট করছিলাম। অনেকটা কোপানো হয়ে গেছে বাবার। এই যে এখান থেকে পরিষ্কারও তো বিশাল লাগছে। তো সত্যি কথা বলতে কি, আমি মানে এডিট করতে গেছিলাম, ওখানে একটু কিছু পরিষ্কার করে এডিট করতে গেছিলাম, তার বাবা এসে দেখি এখানে সব কিছু প্রায় কমপ্লিট করে নিয়েছে, পুরো কমপ্লিট। আপনারা তো দেখলেন খালি কোপাচ্ছে। আর এই মাটিটা একটু হালকা আছে, এই মাটি কোপাতে গেলে একটু মানে কষ্ট। কারণ এই পাশের যে মাটিটা, যেটা আমাদের দোকান ঘরের সাইডে যে মাটিটা, ওটা শক্ত মাটি, আর ওটা একটু মানে বেশ বালি বালি মাটি আছে, ভালো হবে। তো আমি আবার এডিট করতে একটু এডিটটা করে নিই, আর একটু বাকি আছে, যেটা ভিডিওটা পোস্ট না করলেও তো নয়। এদিকে মানে আজকে তার দোকানটা বন্ধ আছে বলে তারা অনেকটা কাজ সকালবেলা করে তারপরে এডিটে বসেছি। আবার মাটি ভরাইছে, আমি ভরাইছে আজকে মাটি, আমার মাটি ভরে দিয়েছি, আমার মাটি ভরে কি করেছে, কি অবস্থা বা। ও আসে প্রথম আমার মাটি দিয়েছে, কিন্তু তুমি আমার আগে মাটি দিয়েছো। তুমি আমার কাজ হচ্ছে না, দুজনের কি হচ্ছে ঝামেলা। কাজ হবে না, দুজন মিলে কাজ করতেছে কি, এই হচ্ছে নাকি? চলো চলো চলো, স্নান করতে হবে। এ নতুন জামাটা কি অবস্থা করেছে। এই দেখো কি অবস্থা হয়েছে, দেখো। হ্যাপি দিওয়ালি। ধরো ধরো, গরু যাচ্ছে, গরু। তো পরিষ্কার করতে করতে চলে গেছিলাম, তো ওদিকে বাবা আবার আগুন লাগিয়েছে। আগুন লাগানো সাইডে, ওই সাইডে কাগজপত্র যা পাতা মতি যা ছিল সব আগুন লাগিয়ে দিয়েছে।
আর এগুলো আমি আরও কিছু বাকি আছে, এগুলো পরিষ্কার করে নিচে ফেলাই দিয়ে তারপরে বাবা তো ওইদিকে পরিষ্কার করেছে, তো ওইদিকে পরিষ্কার করে যে লঙ্কা গাছগুলো কেটে ফেলেছে, তাই গাছে কত লঙ্কা আছে, তো লঙ্কাগুলো তুলে নি, মানে এক জুড়ে তো লঙ্কা হয়ে যাবে। লঙ্কা গাছগুলো বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, না আর ওইদিকে অনেক কিছু চাষ করবে না আরো। প্রায় 4টে বাজতে গেল, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, সেই সকালবেলা খাওয়া আছে। তো যাই হোক, ওইদিকে পুরো পরিষ্কার করে ফেলেছি, দেখুন ওদিকটা পুরো পরিষ্কার, আমি আর চিনির মাম্মাম মিলে পরিষ্কার করেছি। বাবা তো ওইদিকে বাগান পরিষ্কার করছিল, সেগুলো তো দেখিয়েছি। তো চিনির মাম্মাম আর আমি মিলে, আর মা ওইদিকে রান্না করছে, সব দিকেই সবাই কাজ থাকে। তো আমরা দুজন মিলে এইদিকে পরিষ্কার করছিলাম, ওইদিকে পুরো ক্লিন। দেখুন এখানে যত পাতা ছিল, জাল ছিল, সব ওই পুকুরের মধ্যে রাখা হয়েছে। এগুলো এখন হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা যখন পুরো এগুলো পরিষ্কার করে ফেলে দেবো, তখন মানে কিছু 2-3 দিন পর যখন পাতাগুলো শুকিয়ে যাবে, তখন আর কোনো অসুবিধা হবে না, বোঝা যাবে। তারপরে পাতা শুকিয়ে গেলে ডালগুলো উঠিয়ে কেটে জ্বালানিভাবে ব্যবহার করব। তো যাই হোক, প্রচণ্ড গরম, আজকে গরমও কম নেই, প্রচণ্ড গরম, তাই তো খুব গরম। তো গরমে একটু জল টল খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আগে খাওয়া দাওয়া দুটো করবো, তারপর বাদ বাকি এই কাজগুলো এইটুকুনি করবো। আর ওদিকে যে কাঠ ফেড়ে রেখেছে বাবা, ওই কাঠগুলো ওঠাতে হবে। তো এগুলো যদি আজকে না হয় ওঠা, তাহলে কালকে করা যাবে, কিন্তু আগে এইগুলো পরিষ্কার করে দিতে হবে। এইটুকুন যদি আমি গর্তে ফেলে দিই, এই গর্ত ফেলে ওর উপর নেমে চাপানো, অনেক কাজ হয়েছে। এখন এই যে খাওয়া দাওয়া করবো, তো তার আগে আর একটা কথা বলে দিই, খাওয়া দাওয়া করে আর এই কাজ বাজ সব কমপ্লিট করার পর আপনাদের কিছু একটা কথার উত্তর দেবো, বা আপনাদের কয়েকজনের অনেকের একই প্রশ্ন। তো ওই প্রশ্নটা আমি পরে বলছি। ভাইফোঁটার কিছু কমেন্ট ছিল, তো ভিডিওতে যে কমেন্ট করেছিল, এটা তো ঠাকমা নেই, ঠাকমা থাকলে ঠাকমা বলতো। আর বাবাও একটু মানে এবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তো বলতে পারেনি। যাই হোক, আমি বলি, নাহলে চিনির মামাম বলে। যাই হোক, আমি সেটাই বলবো আপনাদেরকে, আমি যেটা শুনেছি সেটাই আপনাকে বলবো। তো কোনো ব্যাপার নয়, একটু পরে আপনাদেরকে ওটা জানাচ্ছি। তো কাজগুলো কমপ্লিট করে একদম সব কিছু করে তারপরে আপনাদের সঙ্গে ওই ব্যাপারে কথা বলছি। ততক্ষণ আপনারা চোখ সরাবেন না, দেখতে থাকুন। আর চিনির দুষ্টুমি দেখুন, চিনি আমাকে ডাকছে, দেখো পড়ে যেতেন, এখনই লাগতো। মানে হাঁটতে গিয়ে এই যে এইটা ছিল, এটা এরকম ফেলা ছিল, তো এই জুতো ফুটো হয়ে পুরো পায়ে ঢুকেছে, ঢুকে গেছে, লেগেছে, ছিলে গেছে। তো তার কিছুক্ষণ আগে একটা কেটে গেছে এই জায়গায়। আর চিনির মামারও কাঁটা ফট কাটা পুরো ঢুকে গেছে এই যে এইখানটায়। যাই হোক, গেল জুতোটাও গেল। কি হয়েছে? কটাকে করে প্রদীপ? চুলগুলোর অবস্থা কি হয়েছে দেন তো। কি ভালো বাবু প্রদীপ, ভালো বাবা প্রদীপ কই দেখি, ভালো ভালো প্রদীপ কোথায় দেখি? আমার চিনি প্রদীপ বিক্রি করতেছে, কত করে? ক টাকা করে? 5 টাকা হয় না? ক টাকা করে দিদি? হ্যাঁ। কত করে? ও বাবা, বসার জায়গাটা তো ভালো। দুটো আমার চিনি প্রদীপ বিক্রি করছে, আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই করে বলবেন। ভালো 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 বাবু, ভালো বাবু প্রদীপ, তাই বলছে। ভালো বাবু হবে না কেন? ভেঙে গেছে। এই যে দিদি, আরেকটা দাও। আপনাদেরকে আমি কালকেই বলেছিলাম যে আপনারা আমাদেরকে যে ভাইফোঁটার কিছু কমেন্ট করেছিলেন, সেই উত্তরটা দেবো। তো সেই জন্য কালকে আর আমি বলতে পারিনি, একদম ঠাকমাকে নিয়েছি, ঠাকমা আপনাদেরকে উত্তরটা বলবে, উনি দিলে ভালো হয়, কেন উনি জানেন এই বাড়ির ব্যাপার। তো উনার কাছ থেকেই শুনে নিন। ভাইরা বোনেরা, তোমরা অনেকজনে কমেন্ট করছো যে দোলালদের বাড়ি ফোঁটা নাই, আমাদের বাড়ি ফোঁটা আছে কেন। সেই জন্যে বলতেছি, আমার নাতির, আমার ছেলের ঘরে তো ছেলে নাই, ওরা সে মামাতো ভাই, তারপরে এই পিসির ছেলেদের, আমার ছেলে মেয়ে কিন্তু আগে দেয়নি, এখন এই যুগ পরিবর্তে এখন ওরা বলছে তাহলে আমরাও দেই, কেননা ওর একটাই ভাই,
আর ওরা 4টে বোন, এই জন্য 4 বোনই জোগাড় হয়ে আসে তারপরে ওরা দেশে। আর 4-5 বছর ধরেই দিচ্ছে, আমরা ভিডিও করার আগেও দিচ্ছে। আগে তো আমার ছেলে বাইরেই থাকতো, আগে তো থাকতো না, এখন তো বাড়িই থাকে, পা ভাঙার পর তো বাড়িই থাকে। ভাই ফোঁটা, রাখি বন্ধন ওরা ভাবে যে একটা রক্ষা কবচ, এই জন্যে ওর ভাইয়ের পর খুবই আমার 4 মেয়ের, এই জন্যে ওরা দিতে আসে রাখি বন্ধন, তারপরে ভাই ফোঁটা। আগে আমাদেরও ছিল না, কিন্তু এখন ওই যে যুগ অনুযায়ী সব করতেছে, সেই সাথে আমরা করছি। মানে ওরা করে নাই, ওরা দেয় নাই, সেসব তো আর আমরা জানি না, ওকে করে নাকি তা কোনোদিন জিজ্ঞাসাও করি না। এই দেখো আমরা সেই বয়স তো একেবারে কম হয় নাই, কিন্তু আমরা কলা করতাম কি অযাত্রা, আমরা কলা আগে দেখাইনি। এখন সব ওই টিভির মধ্যে দেখে, ওই বরণ সারের মধ্যে একখানা কলা দেয়, কিন্তু আমরা এখনও দেই না, আমার বাড়ি অন্তত দেই না। আর সব দেখি ওই থাল্লি আসে, দেখি ওদের বরণ সারায় কলা, যা যা ভালো লাগে সেই তাই করে এখন। তা আমরা তো কলা দেই না, এই জামাই বরণ, কিন্তু জামাই বরণটা আমরা আগে জামাই আমাদের 4 মেয়ে বিয়ে দিছি, 10টা মেয়ে বিয়ে দিছি। এই কবি ওরা, কবি রানু ওরা 4 বোন, আমার 4 মেয়ে, তারপর আমার দেওরের 2টা, এই 10টা মেয়ে বিয়ে দিছি। কিন্তু ওই আমরা কলাও দেই নেই, আর ওই জামাই বরণ আমরা করি না। জামাই আমার কাকির, আমার ছোট যারা তারা যাবে, আমার বড় যারা তারা যাবে, কিন্তু একেবারে নিজের শাশুড়ি সে সামনে যায় না। এখন কার কি ভালো লাগে এই নিয়ে কিছু করে না, মনে ভাবে না, এই সবাই মিলে আনন্দ করছে, এই দিয়ে আমরা খুব আনন্দ পাইছি। এই তো আমার কি বয়স, আমার কবে জন্ম হয়েছে কিন্তু আমি জানি না, কিন্তু এই নাতিপুতি ধরে এই হঠাৎ আমার জন্মদিন করছে। কি বলবো, ওদের ভালো লাগছে, ওরা আনন্দ পাইছে আমার জন্মদিন করে, সেই দিয়ে আমার আনন্দ। এই নিয়ে তোমরা কিছু বলে না, মনে কিছু ভেবো না, তোমরাও এই নিয়ে আনন্দ, আমরা তো করছি, আমরা খুব আনন্দ পাইছি, তোমরা কিরম আনন্দ পাইছো এইটুকু জানাইও। কালকের ভিডিওটা আজকে শেষ করলাম। বলছিল ঠাকুমা আসলে উত্তর দেবে, আমি বাড়ি ছিলাম না, এর মধ্যে আমার এক নাতির বড় মেয়ের ভীষণ শরীর খারাপ ছিল, কে বাড়ি এই জন্যই উত্তরটা দিতে পারি নেই। আমি বাড়ি এসে এখন বলছে ঠাকুমা এই হয়েছে, উত্তরটা দাও, সেই জন্য উত্তর দিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করো, আনন্দ থাকো, আর আমাদেরও আনন্দ দিও। আনন্দ করমো আছো তুমি যতক্ষণ, মানে যত সময় বাইসে থাকো আনন্দ করেই যাবো।